हेलो गाइस, अस्सलाम वालेकुम। आज के নিয়ে নিলাম তেলাপিয়া মাছ। 2 কিলো তেলাপিয়া মাছ কেটে ওয়াশ করে সুন্দর করে নিয়ে নিলাম। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম। মশলাটা ভালো করে মেখে এখন আমি মাছটাকে ফ্রাই করব কড়াইতে। মাছগুলো এখানে কড়াইতে দিয়ে দিলাম ফ্রাই হতে। মাছগুলো ফ্রাই হতে চমৎকার করে একদম ব্রাউন কালার করে মাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন, একটু চমৎকার মাছগুলো, মাশাআল্লাহ। সো এইভাবে মাছগুলো আমি ফ্রাই করে নিলাম। ফ্রাই করে এখানে আদা রসুন কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এখন টমেটো কুচি নিয়ে নিলাম। এখন আমি তেল ঢেলে রসুনটা দিয়ে দিলাম, রসুনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে হলুদ মরিচ জিরা ফিশ মশলা মরিচগুলো নিয়ে নিলাম, ওইগুলো ব্রাউন হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো ইনশাআল্লাহ, আর দেখতে থাকুন ইনশাআল্লাহ। আর যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে, আজকে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ভুনা করাটা যদি ভালো লাগে টমেটোর সাথে, দেখেন পেঁয়াজটা কত সুন্দর করে লাল লাল করে ব্রাউন করে নিয়েছি আগের থেকে। আর এখানে মশলাটা পেকে গেছে, এখানে আমি দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখানে আমি রান্না করব। এখন টমেটোটার সাথে একটু হালকা করে ভুনা করে নেব। ভুনা করার পরে আমি হালকা করে এখানে আমি একটু জল অ্যাড করে দেবো, একটু পানি অ্যাড করে দেবো। এখানে আমি পানি অ্যাড করে দিলাম। পানিটার সাথে ভালো করে একটু পানিটাকে ঝোলটাকে পাকানো হবে। পাকানোর পরে মাশাআল্লাহ এখানে আমি দিয়ে দিচ্ছি মাছগুলো, মাশাআল্লাহ। সো গাইস, আপনাদের যদি অবশ্যই আমার খাবারের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আপনারা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা বেল আইকন দাবিয়ে রাখবেন, আর সবার আগে আপনাদের কাছে চলে আসবো। সো গাইস, এসেই হতে মাশাআল্লাহ, কত সুন্দর চমৎকার একটা খাবার। আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা হয়ে গেছে চমৎকার করে। আমি এখানে কথা বলছিলাম অন্যদের সাথে। সো এইভাবে মাছগুলো আমরা সাজিয়ে পরেটা আমাদের ভালো করে সাজিয়ে দেবো সুন্দর করে। আর পিসগুলো একদম চমৎকার করে লাল লাল করে ভাজানো হয়েছে। আর এইভাবে আমরা রান্নাটা করে ফেললাম, চমৎকার একটা রান্না আর একদম সুস্বাদু রান্না। অবশ্যই আপনারা ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। অবশ্যই রেসিপিটা ভালো লাগে আপনারা রেসিপিটা নিচে দেওয়া আছে, ইনশাল্লাহ ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন, আর ভালো লাগলে রান্না করে নেবেন। মাশাআল্লাহ চমৎকার, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা চমৎকার তরকারি, কালারটা দেখেন মাশাআল্লাহ। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব